স্কুলের আলিটরাইজ জিনিসটা মেনটেন করবা। কথা কি বুঝতে পারছো? তো এই জিনিসটা সবাই একটু মাথার মধ্যে রাখবা। আর আরেকটা জিনিস, বোর্ডের যে খাতাটা থাকে এই খাতার মধ্যে তুমি দেখবা কারো নামও লেখা থাকে না, সে ছেলে নাকি মেয়ে এটাও কিন্তু স্যার জানবে না, শুধু দেখবে খাতার লেখাটা। তুমি কোন স্কুলে সেটাও জানবে না, ফার্স্ট গার্ল নাকি সেকেন্ড গার্ল, ফার্স্ট বয় নাকি সেকেন্ড বয় সেটাও জানবে না, শুধু তোমার লেখাটা থাকবে। এই জন্য ওই খাতাটা যত সুন্দর করে লিখতে পারো, যত ডেকোরেট ওয়েতে লিখতে পারো, তত ভালো তোমাদের মার্কস আসবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের খাতা আমরা দেখেছি, রাসেল স্যার দেখেছেন, আলমিন স্যার দেখেছেন, আমি ইয়াহিয়া স্যার দেখেছেন, আমরা সবাই মিলে এই খাতাগুলো আমরা চেক করেছি এবং প্রত্যেক সাবজেক্টের টিচাররাই কিন্তু খাতাগুলো দেখেছেন। তোমাদের লেখার মধ্যে কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। অনেকেই কি করো, এই যে রাসেল স্যার যেটা বলছেন, আমাদের আলমিন স্যার ওইটা বলছেন যে বৃত্ত করাটার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে নাম্বার লিখে তারপর ওই নিচে নিচে এই জিনিসটা ফিল আপ করতে হবে। তুমি যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে না লিখো, তোমার রেজাল্ট আসবে না, তোমার রেজাল্টটা ফেল দেখাবে, তুমি ফেল করে ফেলবে, বিষয় কোন না লিখো ফেল দেখাবে। এই জন্য প্রথমে তোমাদের এই যে ওয়েমার শিটটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এটা পারফেক্টলি ফিল আপ করবা, দেন হচ্ছে গিয়ে তোমার লেখাটা শুরু করতে হবে। খাতা ডেকোরেশনের ক্ষেত্রে মার্জিনের যে বিষয়টা আছে, মার্জিনটা চতুর্দিক দিয়ে দিলে বেটার হয়, অথবা দুই দিক দিয়ে দেওয়ার পর তোমার খাতার মধ্যে যতটুকু লিখলে তোমার লেখার মানটা ভালো থাকে ততটুকু লিখবা। মনে করো তোমার লেখা বড় বড়, তুমি 10টা লাইন লিখো, তোমার লেখা একটু ছোট আছে, তুমি 12টা লাইন লিখো, 13টা লাইন লিখো, এর বেশি লিখতে চাইও না, ঠিক আছে বাবা? আর আরেকটা জিনিস, মনে করো বাংলার ক্ষেত্রে আমি যদি বলি, বাংলাতে তোমাদের সৃজনশীল আছে হচ্ছে ফার্স্ট পেপারে 7টা সৃজনশীল 70 মার্কস, এমসিকিউতে 30 মার্কস, ভালো করে 5টা সৃজনশীল আনসার করে আসে, তাহলে সর্বোচ্চ সে কত মার্ক পাবে? 50-এর থেকে কি বেশি সম্ভব? তাহলে তুমি দেখো, খুব ভালো করে 5টা সৃজনশীল আনসার মাত্র 50-এর উপরে পাবে না। বাংলাতে তোমাকে কখনোই 10-এর মধ্যে 10 দিবে না, তোমাকে 9 দিবে, 8 দিবে, 7 দিবে। আমি মনে করলাম তুমি খুব ভালো করে লিখছো, তুমি সৃজনশীল 9 করে পাইলা, তাহলে 5 কত? 45। কিন্তু তুমি যদি 7টা সৃজনশীল মোটামুটি করে লিখে আসো, তুমি অ্যাটলিস্ট লিখে আসো, যদি মোটামুটি লিখে আসো, তোমাকে 8 করে দেবে। তাহলে 8 করে দিলে 7-8 কত? 56 বেশি নাকি 45 বেশি? অবশ্যই 56 বেশি। এই জন্য মাথার মধ্যে রাখতে হবে আমাকে এক্সামে সম্পূর্ণ আনসার করে আসতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। আরেকটা জিনিস বলে ফেলি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য জ্ঞানমূলক কোয়েশ্চেন, বিশেষ করে বাংলা এবং বিশ্ব পরিচয়, বাংলা এবং বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ে জ্ঞানমূলক কোয়েশ্চেন যেটা আছে, কমার্সের কোয়েশ্চেনটা নির্ভুলভাবে লিখবা, সব সাবজেক্ট নির্ভুলভাবে লিখবা, কারণ স্যারেরা এইটাই তোমার খুব ভালো করে দেখবে। বিশেষ করে বাংলা এবং বিশ্ব পরিচয়ে তোমার কমার্স এবং কমার্সটা দেখবে 3-4 মোটামুটি আইডিয়া করে মার্কস দিয়ে দিবে স্যার, স্যারের সময় নেই। এই জন্য তোমাকে এই জিনিসটা খুব ভালো করে লিখে আসতে হবে, ঠিক আছে? উদ্দীপকে যা চাইছে ওই অনুযায়ী লিখতে হবে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। খাতাটা সুন্দর করে সাজাবা, সবগুলো আনসার করে আসবা। এমসিকিউর ক্ষেত্রে কনফার্ম হয়ে দাগাবা। মনে করো তুমি এমসিকিউ 25টা আছে, 25টার মধ্যে তুমি প্রথমে দেখলা 10টা কমন পড়ছে, এই 10টার সাথে সাথে কিন্তু ভরাট করে ফেলবা, তারপর বাকি 15টা চেষ্টা করবা। আমি প্রত্যেক এক্সাম করি, স্যাররাও বলেন যে হল অ্যাডভান্টেজ নামে একটা কথা আছে। আমরা এখানে অনেক স্টুডেন্ট আছি,